আজকে ক্যামেরা অন করে ফার্স্টে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একটা এতটুকুনি ছোট্ট গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো নয়নতারা। মানে আমার তো সকালবেলায় আজকে এটা দেখে এত ভালো লেগেছে, আমি ছাদ থেকে গাছটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি আর কি এই নয়নতারাটাকে। তো শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আর আমি আজকে সানডে স্পেশাল দিন, আজকে তো সানডে, সকাল সকাল এই ফুলগুলোকে দেখে খুব খুশি হয়েছি আর দৌড়ে গিয়ে ছাদ থেকে নিয়ে এসেছি। আমি ছাদে উঠেছি, উঠে যখন দেখতে পেয়েছি ছাদ থেকে নিয়ে নিচে চলে এসেছি আমি, যে সামনে থাকলে দেখতে আরও ভালো লাগবে বলে। তো চলো, শুধু ফুল দেখলে তো হবে না, সবই তো করতে হবে বলো। এই দেখো ব্রেকফাস্টের স্পেশাল ব্রেকফাস্ট হবে। আজকে তো সানডে, সানডে মানেই বোম্পাতে একটু তেলে ভাজা খেতেই ভালোবাসে, মানে রবিবারের স্পেশাল। অবশ্য আজকে ও খুব ব্যস্ত আছে, মানে আজকে ও ফ্রি মুডে নেই আর কি, ও একটু মানে কাজের মুডে আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি ওকে বললাম যে ঠিক আছে আজকে কি অন্য কিছু দেবো খেতে? বলো না না, আজকে তো সানডে, তুমি ইয়েই করো, পকোড়াই করো। তাই বললো। তো এমনি কুমড়ো দিয়ে যে পকোড়াটা বানাই আমি সেটা খেতেই ভালোবাসে, তবে ওর স্পেশাল হচ্ছে কুমড়োর সঙ্গে একটা গোটা লঙ্কাকে বেসনে ডুবিয়ে ভেজে দিতে হবে, মানে কুমড়ো পকোড়া তার সঙ্গে একটা লঙ্কার পকোড়াও ওকে দিতে হবে। তো যাই হোক, যে যেটা ভালোবাসে তাকে তো একটু সেটা করে দিতেই হয় বলো। তো ওকে আগে আমি খেতে দিয়ে দিই, আর যেহেতু ও আজকে একটু অফ মুডে আছে, ওর সামনে আমি আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না। এটা হচ্ছে ওর মুড়ি, মানে মুড়ি পকোড়া খাবে, খেয়েও আবার একটু বেরিয়ে যাবে আর কি। মানে ওর তো কোনো ছুটি, মানে ছুটির দিনে কাজের দিনে ছুটি এরকম, বা কাজ মানে পরপর কাজ হয়েই যাচ্ছে, ছুটিই পাচ্ছে না এমন দিনও যাচ্ছে। আবার সোমবারে দেখবে শুয়ে আছে সারাদিন, ঘরে শুয়ে টুয়ে আছে। যাই হোক, ও নিজের কাজে ব্যস্ত থাক, আমি ওকে আগে মুড়িটা খেতে দিয়ে দিই। এটা হচ্ছে ওর মুড়ি, 4টে কুমড়ো দিয়ে পকোড়া, আচ্ছা তার সাথে একটা লঙ্কার পকোড়া। বাকি আরও পকোড়া আছে, সেগুলোকে আরও ভাজতে হবে। ওকে আপাতত আগে দিয়ে আসি। আর এই পকোড়া ভাজলে আমার লক্ষ্মী রানীকে তো আগে দিতেই হবে, মানে লক্ষ্মী রানীর জন্য 2টো পকোড়া আমার রাখতেই হবে আর কি। এবার বাকি কটা ভেজে নিয়ে ওকে তো খেতে দিয়ে চলে এলাম। আর ও অফ মুডে আছে বলে ওর কাছে আর আমি ক্যামেরাটা নিয়ে গেলাম না। থাক, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে, থাক। আমরা আমাদের মতন গল্প করি বলো, ও ব্যস্ত থাক নিজের মতন। তো যাই হোক, এমনি টুকটাক সকালে একটু বাজার গেছিলো, এটা ওটা এনেছে বাজারে, তার সঙ্গে একটু চিকেন এনে দিয়েছে। তো আমি তো একটু চিকেন কষা করব ভেবেছি, এটা ভেজে নিয়ে টিফিন খেয়ে এই দেখো আমি এখন এলাম চিকেনটাকে একটু ম্যারিনেট করতে। আজকে ভেবেছি চিকেনটা পুরো আলু টালু ছাড়া একদম কষা করব। তো সেইভাবে চিকেন কষার জন্যে চিকেনটা স্পেশালভাবে ম্যারিনেট করছি আর কি। না গো, স্পেশাল কিছু নয়, মোটামুটি সবাই এইভাবেই করে, মানে আমিও করি আর কি। ওই ধনে জিরে হলুদ লঙ্কা, একটু তেল, একটু নুন আর দই দিয়ে এটাকে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেবো, তারপরে এটাকে বসাবো আর কি। তো সেইভাবেই করছি, স্পেশাল কিছু নয়। আমার মনে হয় মোটামুটি সবাই এইভাবে, আমরা চিকেন আসলে যে যার মতন রান্না করি, তাই তো আমি এরকম করি, ভালো হয় চিকেনটা খেতে আর কি, এইভাবে ম্যারিনেট করে চিকেন করলে। তো যাই হোক, চলো, দিন তো শুরু হলো আমার। এদিকে অবশ্য চান হয়নি আজকে আমার, এদিকে কাজকর্ম শুরু করতে আজকে আর চান হয়নি। সানডে স্পেশাল চলছে তো সকাল থেকে। এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, এদিকে আলু কেটে রাখা আছে, চিকেনে দেবো। আর আজকে না বেশ গুছিয়ে রান্না করতে খুব একটা ইচ্ছা হচ্ছে না, ওই জন্যে দেখো এটার মধ্যে পেঁয়াজ, রসুন, 2 টুকরো আদা, লঙ্কা, টমেটো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এই সবটাকে একসঙ্গে ব্লেন্ড করে আর চিকেনটা হবে আর কি। আর চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটা হবে। আমি ভেবেছিলাম আজকে কষা করব, চিকেন কষা করব, তো বুম্পা বললো যে না, একটু আলু দিয়েই করো। তো এটা পেস্ট করে নিয়ে আসি, নিয়ে তারপরে এসে বসাবো। সকালে পকোড়াগুলো ভাজলাম কুমড়োর, ওই যে তেলটা ছিল ওই তেলটাতেই দিয়ে দিলাম, ওই তেলটাতে আরেকটু সর্ষের তেল দিলাম, দিয়ে বসাবো আর কি। আর বললাম না, আজকে আমার রান্না করতে বেশ, মানে রান্না করার খুব একটা ইচ্ছা নেই আজকে আমার। মনে হচ্ছে না করলেই হয়, কিন্তু না করলে তো হবে না, রান্না করতে হবে, নিজেকেও খেতে হবে আর খাওয়াতেও হবে। চলো করি মাংসটা, চিকেনটা রান্না করি। এদিকে কালকে একটু দুধ ছিল, দুধটা ফুটতে দিয়েছি। চলো
এটাতে আলু ভাজতে দিলাম। এদিকে মশলাটা হয়ে গেল কষা। মশলা মানে ওই পেঁয়াজ রসুন আর কি টমেটো আদা লঙ্কা সব কষা, আর একটু ভেজে নিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর বাজার থেকে কচি কচি ঢ্যাঁড়স এনেছে, ভাবলাম যে একটু ভাতে দিয়ে দেবো ঢ্যাঁড়স সেদ্ধ। আর কিছু রাখবো না, কেননা সেই দিনের শাক, ওই কুমড়ো শাক করেছিলাম পোস্ত দিয়ে, সেটাকে একটু গরম করে অল্প একটু আছে, সেটাকে আজকে একটু ফোড়ন দিয়ে গরম করে নেব। আর কি গরম পড়ে গেছে বাপরে, সকাল থেকে ঘাম হচ্ছে। এখন যাব নিচে খাবার জল আনতে যাব, এই চিকেনটা বসিয়ে দিয়ে খাবার জল আনতে যাব। দেখো চিকেনটা পুরো কষা হয়ে গেছে একদম, মানে সমস্ত দেওয়া হয়ে গেছে, নুন অল্প মিষ্টি একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তারপরে তো ম্যারিনেট করার সময় বাকি তো সব দেওয়াই ছিল। এবারে জল দিয়ে দেবো। আর গ্যাসটা তো পুরো সিমে আছে। এভাবে চিকেন রান্না করলে খেতে খুব সুন্দর হয়। একটু গ্যাস সিমে রেখে একটু বেশি টাইম ধরে কষতে হয়। আর ঢাকা দিয়ে দিয়ে, আমার এই যে ঢাকা ছিল, এটা ঢাকা দেওয়া ছিল, ঢাকা দিয়ে দিয়ে কষলাম। এবারে জল দিয়ে দেবো। জলটা একটু গরম জলই দিলাম। আলু দিয়ে ঝোল খাবে বলেছে বুম্পা। আর ঢাকা দিতে হবে না, জানো তো, মানে পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুটা এক্ষুনি খুন্তি দিলেই পুরো, এই দেখো পুরো কেটে গেল, দেখেছো, মানে পুরো আলু কেটে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো আলু চিকেন, এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেবো না, জল দিয়ে আর ঢাকা দেবো না। তাহলে কি হয়, তেলটা যদি আমি রান্নার সময় যদি তেল একটু কমও দিই, তাহলে জল দিয়ে যদি ঢাকা না দেওয়া হয় না, তাও খুব তেলটা ছাড়বে। আর তুমি তো পুরো কষতে হবে ভালো করে, তাহলেই তেলটা বেশ ভালো ছাড়ে। এখন চিকেন আমাদের সবারই রোজই রান্না হয়, মানে চিকেনটাকে আর কিছু স্পেশাল মনে হয় না, বলো। তবে আমাদেরও তো এখন চিকেন খাওয়া হয় না, এক তো ছেলে নেই, ছেলে থাকলে তখন সপ্তাহে 2 দিন 3 দিন হতো চিকেন, কিন্তু এখন আর ওই সানডে করে, তাও সব সানডেতে হয় না। গ্যাসটা একটু সিমে করে দেবো, একটু আস্তে আস্তে ফুটলেই হয়ে যাবে। এখন তো গ্যাসটা হাই ফ্লেমে আছে, এবারে সিমেতে দিয়ে দেবো। একটু হোক, মিনিট 5 ফুটলেই হয়ে যাবে। এবারে আমি একটু ওপরের বাথরুমে এলাম, সাবান কাচতে দিয়েছি আর কি। দেখো দাঁড়াও, আমার এখন রিন্স হচ্ছে, এবারে স্পিন হবে, মানে পুরোটা জলটা নিগড়ে আমার জলটা বার করে দেবে, যে জলটা আছে। আর ফার্স্টের জলটা তো ছিল আমার পুরনো জলটা, সেকেন্ডের জলটা ফ্রেশ জল নিয়েছে, এই লাস্টের যে জলটা এখন আছে এইটাও কিন্তু ফ্রেশ জলই নিয়েছে, নিয়ে এটাকে ধুচ্ছে। তো আমি কি করব, এই লাস্টের জলটা আর ফেলবো না, আমি এখন এই জামা কাপড়গুলো যা আছে সবগুলোকে নিগড়ে নিগড়ে এই বালতিটার মধ্যে নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে কি হবে, আমার এই জলটা থেকে যাবে। এবারে যদি আর আমি এটাতে কমফর্ট দিয়েছি, কাজেই গন্ধটাও খারাপ হবে না। তো এটাতে আজকে আমি আর কাচবো না ঠিকই, কিন্তু 2-3 দিন পরে যখন আমি আবার ওয়াশিং মেশিনে সাবান কাচবো, তখন কিন্তু এই জলটা আমার কাজে লেগে যাবে। কাজে আমার জলটা একটু নষ্টটা কম হলো, বুঝতে পেরেছো? তো আমি এখন তো এই যে 9 আছে, মানে এরপরে আর কয়েকবার ইয়ে করবে, কি বলে তোমার, রিন্স দেবে, তারপরে স্পিন করে দেবে, মানে রিন্স করবে, মানে আর কয়েকবার ঘুরে ঘুরে। আমি এটা অফই করে দিই। তো এখানে আমি এটাকে অফ করে দিলাম, মানে তাতে কি হলো, আমার এই জলটা থেকে গেল। এই জলটা আমি এখন নিগড়ে নিগড়ে জামা কাপড়গুলো তুলে মেলে দেবো, আর জলটা আমার থেকে যাবে, মানে ওই একটু জল বাঁচানো হয় আর কি।
জানি না এটুকুনি বাঁচিয়ে কিছু লাভ হয় কি না, কিন্তু আমার মনটাতে একটু শান্তি পায়, আরাম পায় যে যাক আমি তো মানে একটু জল তো কমসে কম বাঁচাতে পারলাম, এই আর কি। তো চলো জামা কাপড়গুলো এখন তুলে তুলে নিগড়ে বালতিটায় নিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। দেখো এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, মানে যেগুলো এখানে রোদে থাকার সেগুলো রোদে মেললাম, আর বাকি কিছু দোতলার বারান্দায় দেবো। আমার টুর্তিগুলো আছে, এগুলো দোতলায় দেবো। আর আমি এখন বাথরুমটাকে খুব ভালো করে ধুলাম। আসলে আমার চান হয়নি, আর বুম্পাও নেই এখন বাড়িতে। ওয়াশিং মেশিনটা এদিকে দিয়ে ওই ভেতরে যে জলটা ছিল তোমাদেরকে দেখালাম, সেই জলটা দিয়ে পুরো বাথরুমটাকে একটু পরিষ্কার করলাম। মানে বেশ নোংরা হয়েছিল অনেক দিন থেকে, অবশ্য নোংরা এখনও রয়েছে, ওই দিকটাতে কর্নারের দিকটাতে রয়েছে, ওইটা একদিন করে দেবো। চলো আমি এবারে চান করে নিই। দেখো 1:30 বাজে, বুম্পা তো এখনও ফেরেনি, মানে হলেই বা রবিবার, ও নিজের কাজেই ব্যস্ত আছে। আর আমার চান তো সব হলো, আর তার মধ্যে কারেন্ট গেছে। এখানে কারেন্ট খুব একটা যায় না, মানে কি বলবো, মানে খুব কম সময়ের জন্য যায়, গেলে আবার 2-4 মিনিটের মধ্যেই চলে আসে। মানে একটু বড় ফল্ট হলে তবেই কারেন্ট বেশি সময়ের জন্য যায়। কি জানি হবে, হয়তো কোথাও বড় ফল্ট কিছু হয়েছে। তো আপাতত কারেন্ট নেই, না হলে হয়তো ভেতরে আমি এই ভিডিওটা করতাম। তো ওই জন্যে এই মানে জানলায় এসে দাঁড়ালাম যে কমসে কম লাইটটা তো পড়তে হবে একটু মুখের ওপরে, ওই জন্যে জানলায় এসে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো ঠিক আছে চলো, আপাতত মানে এই বেলার মতন তো সব কাজ ছাড়া হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও, আর আমার সাথেও থেকো। না হলে আর তোমাদের সাথে গল্প কি করে করবো? আমার সাথে যদি নাই থাকবে, তোমাদের সাথে আমার গল্প আর কি করে হবে? তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে টাটা। দেখি কারেন্ট আবার কতক্ষণে আসে। আর কি গরম পড়ে গেছে, বেশ তাপ, ভালোই তাপ রয়েছে আর কি। আর আমাদের তো ওপরের মানে টপ ফ্লোরে বলে আর একটু বেশি তাপ থাকে। তবে গতকাল থেকেই দুপুরবেলায় মানে দোতলায় শোয়া শুরু হয়েছে। গতকালও দুপুরবেলায় দোতলায় শোয়া হয়েছে, আজকেও দোতলাতেই শোয়া হবে। এখন দেখি কতক্ষণে বুম্পা আসে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।